এবার ঘুষের গোপন হিসাব প্রকাশ্যে আনতে চালু হয়েছে অভিনব এক ওয়েবসাইট। দুই বাংলাদেশি তরুণের তৈরি প্ল্যাটফর্মটিতে নাম পরিচয় গোপন রেখেই অভিযোগ জানানো যাবে। এরই মধ্যে ৮ বিভাগ থেকে জমা পড়েছে ৪৮৩টি রিপোর্ট, যেখানে অনানুষ্ঠানিক অর্থ দাবির পরিমাণ ছাড়িয়েছে ২.৫ কোটি টাকা। কিভাবে এই ওয়েবসাইটে অভিযোগ জানাবেন, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভূমিসেবা কিংবা হাসপাতাল, সেবা নিতে গিয়ে মানুষের ঘুষের মুখোমুখি হওয়া বাংলাদেশের বহু মানুষের নিত্যদিনের অভিজ্ঞতা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সর্বশেষ জরিপ অনুযায়ী দেশের ৬৩.৬% পরিবার সেবা পাওয়ার জন্য ঘুষ দিতে বাধ্য হয় এক বছরে, যার আনুমানিক পরিমাণ ১২,৬৩৩ কোটি টাকা। এসব বিচ্ছিন্ন অভিজ্ঞতা এক জায়গায় আনতে ঘুষ সাইট নামের ওয়েবসাইট তৈরি করেছেন বাংলাদেশের দুই তরুণ, সাইফ কবির ও শাহেদ কবির। কোথায়, কোন দপ্তরে, কী ধরনের সেবার জন্য এবং কত টাকা চাওয়া হয়েছে সেই তথ্য বেনামে জমা দেওয়া যাবে এই প্ল্যাটফর্মটিতে। এজন্য কোনো অ্যাকাউন্ট খুলতে কিংবা নাম, ইমেইল বা ফোন নাম্বার দিতে হবে না। সাইটটি লাইভ হিসেবে এখন পর্যন্ত দেশের ৮ বিভাগ থেকে ৪৮৩টি রিপোর্ট জমা পড়েছে। এসব রিপোর্টে দাবিকৃত অর্থের পরিমাণ ২,৫৫ লাখ টাকার বেশি। ৩৭৪টি রিপোর্টে টাকা দেওয়ার কথা বলা হয়েছে, ৭৮টিতে দাবি প্রত্যাখ্যান এবং ৩১টিতে দাবি এখনও মুলতবি অবস্থায় রয়েছে, যেখানে ঢাকা থেকে ২৬৮টি এবং চট্টগ্রাম থেকে ১০২টি রিপোর্ট জমা পড়েছে। অপটিক্যাল ব্রাইটনার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। রিপোর্ট করতে প্রথমে www.ঘুষ.সাইট ওয়েবসাইটের ঘুষের রিপোর্ট করুন এই অপশনে যেতে হবে। সেখানে দপ্তর, সেবার ধরন, শহর, বিভাগ ও দাবিকৃত অর্থের পরিমাণ লিখতে হবে। এরপর জানাতে হবে টাকা দেওয়া হয়েছে, দাবি প্রত্যাখ্যান করা হয়েছে নাকি বিষয়টি এখনও মুলতবি অবস্থায় রয়েছে। সবশেষে কিভাবে টাকা চাওয়া হয়েছিল এবং পরে কি ঘটেছে তা সংক্ষেপে লিখতে হবে। টিআইবির জাতীয় খানা জরিপ ২০২৫-এ পাসপোর্ট, বিআরটিএ ও ভূমি সেবায় ঘুষের পরিমাণ বেশি উঠে এসেছে। জরিপ অনুযায়ী পাসপোর্ট সেবা নেয়া ৭৬.৬% পরিবার ঘুষ দেওয়ার অভিজ্ঞতা জানিয়েছে। বিআরটিতে এই হার ৬৩.৫ এবং ভূমি সেবায় ৪৭.৬%। অন্যদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধরন সূচক ২০২৫-এ বাংলাদেশের স্কোর ১০০-এর মধ্যে ২৪। ১৮২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫৫তম। তৈরিকৃত এই ওয়েবসাইটের উদ্দেশ্য কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা নয়। একই দপ্তর বা সেবায় বারবার উঠে আসা অভিযোগ এক জায়গায় এনে ঘুষের ধরন ও প্রবণতা তুলে ধরাই এর লক্ষ্য। তবে এটি কোনো সরকারি অভিযোগ কেন্দ্র নয়। আনুষ্ঠানিক ব্যবস্থা নিতে চাইলে দুদকের টোল ফ্রি হটলাইন ১০৬ অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আলাদাভাবে অভিযোগ জানাতে হবে। মেহেদী হাসান, এটিএন নিউজ।